আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং এর উপরে 100% ফোকাস রাখতে হবে। কেননা ভিডিও এডিটিং এর মাধ্যমে কিন্তু অডিয়েন্সকে আপনার ভিডিওতে আনতে পারবেন এবং ফলোয়ার বাড়াতে পারবেন, লাইক কমেন্ট শেয়ার করাতে পারবেন। এই জন্য আপনার প্রয়োজন হচ্ছে ভিডিও এডিটিং স্কিলটাকে ডেভেলপ করা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ক্যাপকাট প্রো দিয়ে কিভাবে আপনার ভিডিওটিকে হাই লেভেলে নিয়ে যাবেন এবং অডিয়েন্সকে আপনার ভিডিও দেখতে বাধ্য করবেন। ইনশাআল্লাহ আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিও এডিটিং কোর্সটি। প্রথমে আমরা শিখব কি ফ্রেম, দ্বিতীয়ত শিখব হাইলাইট এবং তৃতীয়ত শিখব মাস্কিং। প্রথমে আমরা শিখব কি ফ্রেম। দেখেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, হাতের বামে যে স্ক্রিনটা খেয়াল করুন, এবং একটি স্টিকার বিমান নিয়েছি যেটা আপনার নড়ছে না, কিন্তু আমি যখন একটু পরে এই যে মুভ করছি দেখেন ব্যাকগ্রাউন্ডের এটা মুভ করছে, এটা নড়ছে, কিন্তু বিমানটা নড়ছে না। তো কি ফ্রেমের কাজ হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে নড়াচড়া করানো বা মুভ করানো। তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি, এর নামই হচ্ছে কি ফ্রেম। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনার কি ফ্রেমটা কোথায় থাকে, কিভাবে আপনার ইউজ করব। তো আমি মার্ক করে দিচ্ছি, একটু পরে আমি দেখাবো। এই দেখেন আমরা যখন বিমান স্টিকারের উপরে ক্লিক করলাম তো পুরো বিমান স্টিকারটা সাদা হয়ে গিয়েছে। আমি যখন কি ফ্রেমটা অ্যাড করতে চাচ্ছি মানে ওই কি লেয়ার থেকে বের হয়ে কিন্তু দেখাচ্ছে অফ। আবার যখন লেয়ারে প্রবেশ করছি, শুরুতে যখন ছিলাম তখন দেখতেই পাচ্ছেন যে এই যে কি ফ্রেমটা আমার এখানে শো করছে। তো আমি কি ফ্রেমটা যোগ করে দিলাম, দেওয়ার পরে হালকা একটু মাঝ বরাবর আনলাম, আনার পরে আবার ওইটাতে ক্লিক করলাম কি ফ্রেমে। তো কি ফ্রেমে ক্লিক করার পরে আমার দুইটা কি ফ্রেম হয়ে গেছে, শুরুতে একটা মাঝে একটা। তো এখন ওই মাঝ বরাবরে রেখেই আমি আমার বিমান স্টিকারটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব। তো উপরের দিকে নিলে রেজাল্ট কি আসে দেখেন, যখন আমি উপরের দিকে নিয়ে গেলাম তখন আমার এই বিমানটা নড়ছে। এত ইজি মূলত আমরা জানতাম না বিধায় আমাদের কাছে কঠিন লাগতো। এখন আমি আবার এই বিমানটাকে আগের জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে লাস্টে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিয়ে আমি আবার উপর থেকে নিচের দিকে নিয়ে চলে আসব। তো নিচে আনার সঙ্গে সঙ্গেই বিমানটা আবার নিচের দিকে মুভ করবে। তো আমি যখন ভিডিওটা চালু করব তখনই আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি ভিডিওটা চালু করেছি, বিমানটা আমার উপরে উড়ে যাচ্ছে এবং মাঝ থেকে আবার লাস্টে চলে এসেছে। এই ছিল আপনার আজকের কি ফ্রেমের কাজ। এবার আমরা শিখব যে কিভাবে টেক্সটগুলোকে হাইলাইট করানো হয়। তো প্রথমে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব, এরপরে টেক্সট বাটনে অ্যাড করে আমরা কিছু লিখব না, জাস্ট আমরা স্পেস দিয়ে দিয়ে আমাদের যতটুকু প্রয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত স্পেস দিতেই থাকবো। মাঝখানে যেন কোনো ডট বা অন্য কোনো টেক্সট অ্যাড না হয়, শুধু স্পেস থাকবে, ফাঁকা জায়গা। তো এরপরে আমাদের এই যে 3 নাম্বার এ বি বড় হাতের এবং লাস্টে এ বি সি বড় হাতের যেগুলো আছে এগুলো আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কালার অপশন আসবে। তো কালার অপশন থেকে আমরা হলুদ কালারটা দিব। হলুদ কালারটা দেওয়ার পরে আমরা অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটিটা যতটুকু প্রয়োজন আমরা পরিমাণ মতো দিয়ে নিব। আর এই যে আপনার হাইলাইটটা দেখেন হয়ে গিয়েছে। তো এখন আমাদের স্পেসটা আরেকটু দিয়ে আমরা বাড়িয়ে নিচ্ছি যেন লেখাটা একটু বড় হয়। এরপরে আমরা চলে যাব অ্যানিমেশনে যেয়ে এরপরে আমরা অ্যানিমেশন অ্যাড করব। এখানে স্লাইড রাইট যেটা আছে এইটা আমরা অ্যাড করব। স্লাইড রাইট যেটা আছে এইটা আমরা অ্যাড করার পরে আমাদের আসল রেজাল্টটা একটু পরেই আমরা দেখতে পাবো। যেহেতু আমাদের টেক্সটের লাইন 4টি, সেহেতু আমাদের ওই লেয়ারটা যেটা হাইলাইটের লেয়ার এটা আমরা 4টা করে নিলাম। করে নিয়ে আমাদের পরিমাণ মতো আমরা ডুপ্লিকেট করে একটা নিচে একটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর করে হাইলাইট হয়ে যাচ্ছে। তো অপাসিটিটা আরেকটু কমিয়ে দিতে হবে। আর লেখা উপরের যে ভিডিওটা ছিল এটা আরও দ্বিগুণ করে দিতে হবে। এরপরে সুন্দর করে সাজিয়ে একটার নিচে একটা বসিয়ে দিব। তো এইভাবে আমি সাজাচ্ছি। সাজানোর পরে
দেখতে পাবেন যে প্রত্যেকটা লাইন যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যানিমেশনের মাধ্যমে প্রত্যেকটা লাইন হাইলাইট হয়ে যাবে। একদম সহজ একটি কাজ। আজকে হয়তো এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ কাজটি শিখে যাবেন। তো হাইলাইটের যে কাজটা অনেক সময় আপনার স্পেস কমিয়ে দিয়ে ছোট করতে হতে পারে, আবার অনেক সময় স্পেস দিয়ে হাইলাইটের লাইনটা বড় করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লাইনের পর আরেকটি লাইন এভাবে হাইলাইট হচ্ছে। 4টি লাইনে হাইলাইট হয়ে গিয়েছে। এত সহজ একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা শিখব মাস্কিং এর কাজ। তো আমি একটি হাঁটার ভিডিও নিয়েছি। হাঁটার ভিডিও নেওয়ার পরে ছোট্ট একটি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হালকা একটু স্লো মোশন করে দিচ্ছি। তো দেওয়ার পরে এরপরে আমার কাজ হচ্ছে যে আমি এখানে টেক্সট অ্যাড করব। টেক্সটটা আমি পিক্সআর্ট থেকে পিএনজি আকারে মানে ইমেজ আকারে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে ইমেজ আকারে নিয়ে আসছি। তো আনার পরে আমার সাইজ অনুযায়ী আমি ওই ভিডিওর উপরে টেক্সটের যে ইমেজটা ছিল পিএনজি আকারের, এই ইমেজটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি চলে গেলাম মাস্কিংয়ে। যাওয়ার পরে হরিজেন্টাল যে মাস্কটা আছে এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি রোটেট করে একদম শুরুতে চলে গেলাম। মাস্কিংয়ের যে লেয়ারটা আছে এটা আমি শুরুতে টেনে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি সাইজটা একুরেট করে নিচ্ছি। এরপরে শুরুতে যাওয়ার পরে আমি ভিডিওটা হালকা একটু সামনে নিব। এবার আমরা দেখতে পাবো যে উপরের যে ওয়েলকাম যে ইমেজটা আছে এটা হালকা একটু টেনে দিব। মাস্কিংয়ের যে লেয়ারটা এটা হালকা একটু টেনে দেওয়ার পরে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব। এটা কোথায় অ্যাড করব? এটা হচ্ছে আমাদের ওয়েলকাম যে ইমেজটা আছে এটা মানুষটা হাঁটবে যতটুক যাবে এইখানে আমরা একটা করে কি ফ্রেম অ্যাড করে দিব। আর একটু সামনে গিয়েছে, এখন ওর জায়গাতেও আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তো ফাইনালি যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে যে মানুষটা হাঁটবে আর সাথে সাথে তার লেখাগুলো ভেসে উঠবে। তো ব্যাকগ্রাউন্ডে এই লেখাগুলো ভেসে উঠবে। এটাই হচ্ছে মূলত মাস্কিংয়ের কাজ। তো দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলমান আছে। এই কাজটা শেষ হলেই বুঝতে পারবেন আপনারাও নিজেদের ভিডিও দিয়ে এরকম একটি ভিডিও বানিয়ে নিতে পারবেন। তো আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো আমরা একটু এডিটিং করে নিচ্ছি। এখন আমরা শুরুতে চলে যাব। যাওয়ার পরে আমরা যে কাজটা দেখতেছি যে আমরা শুরুতে চলে যাব। যাওয়ার পরেই দেখেন এই মানুষটি হাঁটছে আর ওয়েলকাম লেখাটির সাথে সাথে লেখা উঠছে ভিডিওতে। এটাই ছিল আজকের মূলত মাস্কিংয়ের কাজ।